নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজ আর কোনো রেসিপি পোস্ট নয়, আজ যাব আমার মামাতো ভাইয়ের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। সেটা বেলঘরিয়াতে যেতে হয়েছিল। আমাদের সোদপুর থেকে বেলঘরিয়া তো খুবই কাছে, জানোই তোমরা যারা এদিকে থাকো আর কি। যাই হোক, আমরা প্রায় রাত 8টা বাজে তখন আমরা পৌঁছে গেছি সেই আলাপ ব্যাঙ্কোয়েটে। এটা একদম বিটি রোডের ওপরই, রাস্তার ওপরই, কোনো রকম চেনার কোনো অসুবিধে নেই। ঢুকতেই বেশ সুন্দর সাজানো গোছানো একটা গেট পড়লো। তারপরেই আমরা একে একে যাব মূল মঞ্চের দিকে। সেখানে যেতে এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে, কিন্তু লিফটে 6 জনের বেশি যেহেতু ওঠা যাবে না, তাই আমরা লিফটের অপেক্ষা করিনি, আমরা সিঁড়ি দিয়েই উঠে চলে এসেছি। এই যে হচ্ছে সেই আসল জায়গা যেখানে জন্মদিনের অনুষ্ঠানটা হবে। দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে জন্মদিন না মুখে ভাত, আমি তো বুঝতেই পারছি না। যাই হোক, আমার মামাতো ভাইয়ের এই মেয়ে 5 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে জন্মদিন। যেহেতু ওর বড় করে কোনো মুখে ভাত করা হয়নি। আমার মাইমা সেই করোনার সময় 2020 সালে মারা গিয়েছিল, আর ঠিক সেই সময় এই মেয়েটি হয়, মানে এই বাচ্চাটি হয়। তাই সেই একটা দুঃখ তো ছিলই, সেই সময় আর মুখে ভাত করা হয়নি। তাই সবাইকেই বলে রেখেছিল 5 বছরের জন্মদিনটা খুব বড় করে করব, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। তাই আমরাও এসেছি। আমাদেরকে তো ভীষণই ভালোবাসে, আর এই মামাতো ভাইকে তো আমি জন্ম হতে দেখেছি, নিজের হাতে মানুষ করেছি, যেহেতু আমি মামাবাড়িতেই বড় হয়েছি। আর এই যে সেই মেয়েটি দেখো, এত মিশুকে, এত ভালো যে কি বলবো, মানে কোনো চেনা পরিচিত কিচ্ছু লাগে না। আমাদের সঙ্গে কিন্তু দেখা হয় যে কোনো পারিবারিক অনুষ্ঠানে, এছাড়া কিন্তু আমাদের খুব একটা কারোর বাড়িতে কেউ যাওয়াই মোটে হয়ে ওঠে না। তাই যে কোনো অনুষ্ঠান হলে সেটা আর মানে যেন তেন প্রকারণে সেখানে আমাদের উপস্থিত হতেই হবে, কেননা সবার সাথে দেখা হয়। এখন আর সেই রকমভাবে তো কারোর বাড়িতে কারোর যাওয়ার সময় হয়ে ওঠে না, প্রত্যেকেই নানান রকম কাজে ব্যস্ত থাকে। আর এখানে চলছে নানান রকমের ফটোশ্যুট, আর এত সুন্দর সাজানো গোছানো যখন, তখন ফটোশ্যুট করব না সেটা কি কখনো হয়? এ হচ্ছে আমার এক মামাতো বোনেরই মেয়ে। কি লম্বা চুল! আমি ওকে বললাম, তোর চুলটা একটু দেখা, আমার চ্যানেলের সব দর্শক বন্ধুরা দেখুক তোর এত সুন্দর চুল। তাই আমি ওর চুলের ভিডিওটাও একটু করেছি, দেখে একটু মানে করতে চাইছিল না আর কি। যাই হোক, এদিকে তো অনেক বন্ধু বান্ধব চলে এসেছে, যেহেতু বাচ্চাটির স্কুলের এখন পড়ে, তাই সে স্কুলের বন্ধু বান্ধবরাই কিন্তু অনেক পরিমাণে। এই দেখো, এও হচ্ছে আর এক মামাতো ভাইয়ের বউ। এটা হচ্ছে, ওরা দুই ভাই যার মেয়ের জন্মদিন হচ্ছে, এই হচ্ছে বড় ভাইয়ের বউ, আর ছোটোর জন্মদিন, ছোটোর মেয়ের জন্মদিন হচ্ছে। তাই অনেক দিন পর এদের সঙ্গে দেখা হলো, দেখা হওয়া, ফটো তোলা, ভিডিও করা, এসব তো চলতেই থাকবে। তোমরাও, আমার যারা বন্ধুরা রয়েছো তাদের জন্যই আমার এই ভিডিওটা করে আনা। থাক আমার এই স্মৃতির মণিকোঠায়, আমার চ্যানেলের মধ্যে। আমার যখন খুশি তখন আমি দেখতে পারবো। তারপরেই শুরু হবে এই মাহেন্দ্রক্ষণ, মানে কেক কাটা। জন্মদিন মানেই কেক কাটা। এখন তো মুখে ভাতেও কেক কাটছে, তাই কেক কাটার এখন আর কোনো সময় লাগে না। কেকটা কিন্তু দেখতে দারুণ, খুব সুন্দর কেকটা, মিষ্টি, একেবারে সিম্পল অথচ দেখতে একেবারে হলো না, ভালো হলো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তোরা, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে মিকি মাউসগুলো কি সুন্দর সবাইকে, বাচ্চাদের নিয়ে নাচ করছে, বড়দের নিয়ে নাচ করছে। এই হচ্ছে আমার বড় মামি। বড় মামিও খুব মিশুকে খুবই হাসি খুশি, তাই ওকে নিয়েও একটু নাচানাচি করছে। আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখে এত ভালো লেগেছে। উম, ওর একটা, আমি বললাম তাই একটা ছবি তুলে নিই বা একটু ভিডিও করে নিই। খুব মিষ্টি লেগেছে এই ছোট্ট বাচ্চাটাকে। তোমরা ছোটরা তোমরা এর কাগজ পাবে না। দেখি কাগজ খেয়ে নিল, কি হচ্ছে? ও বাবা!
এরপরেই চলে গেলাম আমরা স্টার্টারের দিকে। স্টার্টারে তো রয়েছে অনেক রকমের স্ন্যাক্সই রয়েছে, চিকেন পাকোড়া, ফিশ বল, পনির পাকোড়া, রয়েছে কফি। একের পর এক চললো খাওয়া দাওয়া। সবই অল্প অল্প করে টেস্ট করেছি। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই কিন্তু খুব একটা বেশি খাই না। মানে বাড়িতে থাকলে মনে হয় এর থেকে বেশিই হয়তো খাওয়া দাওয়া হয়। তারপরেই চললো বাচ্চাদের এখানে ট্যাটু করে দেওয়া হচ্ছে। সেটাও একটু ভিডিও করে নিলাম। আমিও কিন্তু ট্যাটু করেছি। মানে ট্যাটুর স্বাদ মিটিয়েছি। এটা তো ট্যাটু নয়, জাস্ট ফর পেইন্টিং। কিন্তু বেশ ভালো লেগেছে, যদিও সব বাচ্চাদেরই করছিল। তা আমিও পরে একটু করে নিয়েছি। তার আগে চলো আগে একটু মকটেল খেয়ে নিই। এত গরম, কিন্তু এইটা তো কতবার যে খেয়েছি বলতে পারবো না। ৩-৪ বার তো হয়েইছে। বিভিন্ন রকম ফ্লেভার, বিভিন্ন রকম টেস্ট করেছি। এটা খেয়েই মনটা ভরে গেছে। আর মকটেলই হচ্ছে আমাদের কিন্তু একেবারে, মানে শীত হোক, গরম হোক, এখানটায় আগে যাব। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বোনেদেরও ভালো লাগে। আমরা এখানে ৩ বোনই গিয়েছিলাম। তোমরা আমি ভিডিও শেষে অনেক ফটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা যদি দেখো তাহলেই দেখতে পারবে, না হলে জানতে পারবে না। এটা তো খেতে ভীষণই ভালো লেগেছে। আমরাও একটু, মানে আমরা অনেক রকমভাবেই কিন্তু এগুলো খেয়েছি। মানে অনেক রকম ফ্লেভারের। সবগুলোই খুব, খুব, খুব টেস্টি ছিল। তারপরেই দেখো এই হচ্ছে আমার ট্যাটু। সবাইকে বলেছি দেখো ট্যাটু করেছি। কিন্তু ট্যাটু তো করিনি, এটা তো পেইন্টিং। আমি সেদিনকে এটা কিন্তু জল লাগলেই উঠে যাবে। তাই আমি চেষ্টা করেছি, আমার কিন্তু পরের দিনও বেশ খানিকটা ছিল, যতক্ষণ না জল লাগাতে পেরেছি। তারপরেই হচ্ছে মেইন খাওয়া-দাওয়ার জায়গায় চলে গেছি। তখন রাত প্রায় ৯টা ওপর হয়ে গেছে, ৯টা ১৫-২০। খেয়ে-দেয়ে আবার বাড়িতে যেতে হবে। কাজও তো রয়েছে বাড়িতে অনেক। সেই কারণে খাওয়া-দাওয়ার জায়গায় যাওয়া। এখানে এই যে আমার হচ্ছে মাসি, আমার মায়ের মেজো বোন। আর এই ছোটো মাসি পাশে দাঁড়িয়ে রয়েছে। ২টো প্লেট একসাথে নিয়ে, মেসোর আর ওর প্লেট একসাথে নিয়ে, এই মাসিদের সঙ্গেই কিন্তু আমি বড় হয়েছি। আমি মামাবাড়িতে বড় হয়েছি। এই মাসিরা আমার বন্ধুর মতন। দেখো এখানে তো অনেক রকমেরই খাওয়া-দাওয়া ছিল। খাওয়া-দাওয়ার কথা নতুন করে বলার কিচ্ছু নেই। এই স্যালাডের কাউন্টারটাও বেশ সুন্দর। আমি অনেক ফটোই তুলেছি এই, মানে ডেকোরেশনগুলো। সবজি দিয়ে এত সুন্দর, সুন্দর ডেকোরেশন করা ছিল। তাই বেশ ভালো লেগেছে। খাওয়া-দাওয়া তো খেয়েছি। তবে খাওয়া-দাওয়া খুবই অল্প পরিমাণেই করেছি। মাটন কষা, তারপরে ফিশ ব্যাটার ফ্রাই, তারপরে ছিল জিরা রাইস, তারপরে রাধাবল্লভী, আরও সেই চানা মশালা। এসব আমি কিছু খাই না। আমি শুধুমাত্র এই বাটার ফ্রাই নিয়েছি আর একটু পোলাও আর সামান্য একটু মাটন কষা। ব্যাস এই আমার খাওয়া। তাও এটা পুরোটা আমি খেতে পারি না। আমি বললাম না, আমি বাড়িতে যাও খাই, আমি অনুষ্ঠান বাড়িতে একদমই খেতে পারি না। সামান্য অল্প একটু নিয়ে সেটাও মানে খেতে ইচ্ছে করে না, এমনভাবে খাওয়া আর কি। মিষ্টি তো নামেমাত্র নিই প্লেটে, খেতে পারি না সেটাও। এই মিষ্টি, পাঁপড়, চাটনিটা বড্ড প্রিয়। আমি সবসময়ই চাটনিটা খাই। মিষ্টি ওই একটা নামমাত্র মুখে দিতে হয়, বাকিটা আমার হাসব্যান্ডকেই দিয়ে দিই। বুফে হওয়াতে একদিকে যেমন সুবিধে হয়েছে, কিন্তু বসার জায়গা না পেলে খুবই অসুবিধে। যাই হোক, আইসক্রিম পর্ব, পান পর্ব সবই চললো। একে একে সমস্ত ফটোও রয়েছে। ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলে যেও না। আমার সঙ্গে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর এইভাবেই আমার সঙ্গে জুড়ে থাকবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। যেহেতু আমার চ্যানেলটা বেশিরভাগই আমি রান্নার চ্যানেল, তাই এখন যে কোনো অনুষ্ঠানে গেলেও কিন্তু আমি সেই অনুষ্ঠানের ভিডিও আমি করে নিয়ে আসি। আমার মনে হয় এটা স্মৃতির মণিকোঠায় বা এই চ্যানেলের মাধ্যমে সবাই যেমন দেখছে, সেটা আমার এই বাচ্চাটি যখন একদিন বড় হয়ে যাবে, সেও কিন্তু ইচ্ছে করলেই তার এই ভিডিওটা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার